পুরুষের জন্য এতটা নাই। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে। আজকে তোমরা এইভাবে 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 তোমাদেরকে বেঈমান বলছে, তোর কাজে হলো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা, শুধু মনে করবা আমার চুল আর কেমনি করিলে আমার ভালো দেখা যাবে। না দোস্ত, প্রত্যেকটা চুল পাগল ছেলেকে হাফ লেডিস অর্ধেক বেডি বানায় দিছে তোমার। আর আগামী 2-3 বছর তুমি এই তালে চললে আশা করা যায় ইনশাআল্লাহ তোমাকে ফুল লেডিস বানাইতে আর বেশি দিন লাগবে না। এবং বেঈমান রেডি করে রাখছে পরবর্তী প্রজেক্ট, যেটা সারা পৃথিবীতে চালু করে দিছে, সেটা হলো ট্রান্সজেন্ডার। বলে দিছে যে তুমি যে কোনো মুহূর্তে মন চাইলে আধুনিক পৃথিবীতে এটি একটা স্টাইল, যে বলে দিবা আমি যদিও ছেলে কিন্তু আসলে আমার মনে হয় আমি মেয়ে, আমি যদিও মেয়ে কিন্তু আসলে আমার মনে হয় আমি ছেলে। এই জন্য বেঈমান ইউরোপ থেকে এইটাকে ব্যাপকভাবে সারা পৃথিবীতে এই প্রপাগান্ডা, ট্রান্সজেন্ডার যেটাকে বলে, ছেলে বলবে আমি মেয়ে, মেয়ে বলবে আমি ছেলে, এই বেঈমান। কারণ ওরা বুঝছে ওর কাছাকাছি চলে আসছে, অগণিত ছেলেকে মেয়ে বানাইতে হবে। এই জন্য একজন বিবেকবান ছেলে তুমি যদি পাইয়া থাকো কোথাও, আমার জানাইও। সাবের বাজার, বিন্দাসর, আমার মাদ্রাসা এই কাগজ পাঠাইও যে হুজুর আমি পাইছি যে পুরুষের চুলের চর্চা, এটা পুরুষের শোভা, এটা এমক দর্শনে গবেষণায় লিখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, আল্লাহকে ভুলে গেলে জীবন থাকে না, আখিরাতকে ভুলে গেলে জীবন থাকে না, বানানে ওয়ালাকে ভুলে গেলে ও আর মানুষ থাকে না, রব ভুলে গেলে মানুষ হয় না, বাদন ছুটে গেলে মানুষ হয় না। আল্লাহ তাআলা বলছে, বান্দা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি শুধু বানিয়ে তোমারে ছেড়ে দেই নাই, 24 ঘন্টা আমার নিজ কুদরতি হাতে আমি তোমাকে রব্বিল আলামিন, আমি রব, আমি পালন কর্তা, আমি লালন কর্তা, আমি খাওয়াই, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই, রাত্রি আলোকিত আমি বানাই, 7 আসমান আমি বানিয়েছি, একটি সূর্য প্রখর আলোকিত আমি জ্বালিয়ে দিয়েছি, আমি আল্লাহ জমিন তোমার পায়ের নিচে বিছায় দিছি, আমি পাহাড়গুলো তোমার জন্য পেরেকের মতো স্থাপন করে দিয়েছি, আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন বৃষ্টি আমি নামাই, জমিন থেকে ফুল ফসল আমি উঠাই, আমার বান্দা গোটা কায়নাত দিয়ে এক এক লোকমা খাবার তোমার মুখে পৌঁছাই আমি আল্লাহ, আর এর জন্য আমার গোটা সৃষ্টি আমি ব্যবহার করি। তুমি আমার হাতে, তুমি আমার হাতে, তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল। এই নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, নাফরমান, তুমি ভেবো না তোর আল্লাহ তোর সাথে পারে না, তোর চাইতে বড় বেটা আসার দিলে ফেরেশতা পৃথিবীর কোনো কুল কিনারায় থাকবে না বেটা। তুমি মনে করো না, আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি জানো না আমি এই পৃথিবীর অসংখ্য অগণিত শক্তিধর, ক্ষমতা, সম্পদ, শক্তি বেশি ছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে জানো না বান্দা, শোনো নাই তুমি, তুমি নমরুদের কথা শোনো নাই, তুমি ফেরাউনের কথা শোনো নাই, তুমি কারুনের কথা শোনো নাই, তুমি নূহ নবীর অবাধ্য জাতির কথা শোনো নাই, তুমি লূত আলাইহিস সালামের অবাধ্য জাতির কথা শোনো নাই, তুমি বনি ইসরাইলের পরিণতি শোনো নাই, তুমি হুদ আলাইহিস সালামের কওমে আদের ক্ষমতা নাই। কি ব্যাপার ছেলেরা, বলো বাবা কি ভাবছো? বাপ আর ডাকে না, মা আর ডাকে না, এই সমাজের কেউ তোমাদেরকে, অগণিত ছেলেকে, তোমরা এত দুর্ভাগা, বদনসিব, দিনের পর দিন নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, আখলাক নাই, চরিত্র নাই,
রাত নাই দিন নাই, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্যে, কিন্তু তোমারে কেউ ডাকেও না, কেউ একটাবার বলেও না, হাই যুবক, হাই ছেলে, কিরে বাপ তুই কে নষ্ট হয়ে যাইতেছ, তোর কা এরম চেহারা, তোর জীবন এমন কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে 365 দিনে তুমি কেন বাবা একদিনও ফজরের নামাজ পড়ো না? তোমারে কেউ বলে না, কারণটা কি? খোদার কসম, যার উপরে আল্লাহর লানত পড়ে, যার উপরে খোদার গজব পড়ে, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে, ঘৃণা করে বেটা, ঘৃণা করে। এই জন্য তোকে তোর হাতে ছেড়ে দিচ্ছে, যা ফিসাতে ফির তার কপালে, যা বেটা, তুই খা নইলে ঘুমা বেটা, তুই খারাইয়া মত নইলে ঠ্যাঙ্গালগি দিয়া মত বেটা, যা বেটা, তোরে পৃথিবীর গণাতে ধরে না বেটা, যা তুই বেড়ি দেখ নইলে উলঙ্গ ছবি দেখ, যা বেটা, তোরে ছাড়াও পৃথিবী চলবে বেটা। এটা খোদার লানত, এটা খোদার গজব, এটা আসমানওয়ালার গজব। নাই তো মাত্র 16 বছর বয়সী ছেলেটাকে এখন আর কেউ ডাকে না, এর চাইতে বড় আফসোস কি? মাত্র 16 বছর বয়সী মেয়েটাকে এভাবে বেপর্দা চলে প্রতিদিন, এত ছেলের সাথে হারাম সম্পর্ক, এত রঙ্গ রসে সাইজা গুইজা মেয়ে বাজারে বাজারে ঘুরে, কেউ তাকে বলে না যে কিরে বোন তুই না মুসলমান মেয়ে, তোমার ইজ্জত নাই, তোমার পর্দা নাই, তোমার সতীত্বের কদর নাই, কেউ বলে না। কোথায় মা, কোথায় তাইলে বাবা, কোথায় দাদা, কই দাদি, কই নানা, কই নানি, কই চাচা, কই চাচি, কোথায় মামা, কোথায় ফুফা, কোথায় খালু, কোথায়? এতগুলো স্বজন কোথায় গেল? এতগুলো স্বজন বেঁচে থাকতে আপন সন্তান, আপন বংশধর এভাবে নষ্ট হয়ে যাবে, এভাবে চরিত্রহীন হয়ে যাবে। ও কি লাওয়ারিস? ওর অভিভাবক নাই, ওর কোনো অভিভাবক নাই। একবার ভাবেন, একবার, বহুত বড় আফসোসের বিষয়, বহুত বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। কোরআনুল কারীমের আমি যে আয়াত পড়ছি, মহান আল্লাহ পাক বলেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলে বন্ধু, যেই সমস্ত পাপী, যেই সমস্ত নাফরমান প্রতিনিয়ত লাহওয়াল হাদিস, এই শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন যেই সমস্ত মানুষ প্রতিনিয়ত গান, বাদ্য, গায়িকা, বাদ্যের আসর, গানের আসর, নৃত্যের আসর, নর্তকীর আসর, গান বাদ্যের মজমা, হারাম ক্রীড়া, কৌতুক, হারাম বিনোদন, হারাম পথে অবসর, নাটক, সিনেমা, এই জাতীয় গুনাহ মিশ্রিত কথা এবং আসর আয়োজন করে, ব্যবস্থাপনা করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথহারা করে দেওয়ার জন্যে, পথভ্রষ্ট করে দেওয়ার জন্যে, বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত, অর্থাৎ যদিও নিজেকে ভাবে সে জ্ঞানী, সে জ্ঞানী, আল্লাহ বলে না, আমার কোরআন থেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা যাদের গানের দ্বারা, বাদ্যের দ্বারা, গায়িকার দ্বারা, গানের আসরের দ্বারা, নৃত্যের আসরের দ্বারা, নর্তকীর আসরের দ্বারা, হারাম অবৈধ গুনাহ মিশ্রিত আয়োজনের দ্বারা, আল্লাহ বলেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ওরা মূর্খ, মূর্খ, মূর্খ ওরা। আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু, এই গানে আসক্ত, বাদ্যে আসক্ত, নারীতে আসক্ত, নায়িকায় আসক্ত, গায়িকায় আসক্ত, গানের আসরে মত্ত, নায়িকার আসরে মত্ত, নৃত্যে মত্ত, হারাম ক্রীড়ায় ব্যস্ত, হারাম কৌতুকে ব্যস্ত, হারাম বিনোদনে ব্যস্ত, গুনাহ মিশ্রিত আয়োজনে ব্যস্ত, খোদার কসম আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমি তাদের জন্য আযাবুম মুহিন, লজ্জাকর, অপমানজনক আযাব নির্ধারণ করেছি। আল্লাহ বলেন দুই কথা, এক
আমি তাকে আযাব দেব, দ্বিতীয়ত আযাব দেওয়ার আগে অপমান করব, ওকে আমি বেইজ্জতি করবই। হারাম যে ছড়ায়, হারামের সাথে যে থাকে, হারামের পরিবেশ যে ব্যবস্থা করে, হারামের জীবন যে কাটাইতে চায়, খোদার কসম, আল্লাহর এটা ওয়াদা, আমি তাকে অপমানও করব, আমি তাকে আযাবও দেব। বুঝছেন বাংলা তর্জমা? কথা বলেন না কেন? বাংলা অনুবাদ বুঝছেন সবাই? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সূরা নূরের মধ্যে 18 নম্বর পারায় 24 নম্বর সূরা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু। আল্লাহ বলে নিশ্চয়ই যারা ইমানদারদের সমাজে, মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, গুনার পরিবেশ ছড়িয়ে দেয়, নারী পুরুষের হারাম মেলামেশা, হারাম সম্পর্কের পরিবেশ চালু করে দেয়, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি অত্যন্ত মর্মান্তিক, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। কোরআন শরীফের আয়াত, দুনিয়াতেও আখিরাতেও, আখিরাতেও আল্লাহ তাআলা বলছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আমি সময় কম দেখা তাড়াতাড়ি আয়াতের তর্জমা বলি, এরপরে 1-2 মিনিট বললে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অনেক পেরেশানি করে আসছি। মাগরিবের নামাজের পরে আমি কোটবাড়ি বিশ্ব রোড ছিলাম, ওইখান থেকে এখানে আসতে এই 7:10 বাজছে। অর্থাৎ এই পরিমাণ জ্যাম, আলেখার চর থেকে ফাঁড়ির সামনে পর্যন্ত গেছি, জ্যাম ভাঙ্গা দেখি যে কোনোভাবে গাড়ি আগাচ্ছে না। এখানে ওই যে কাকি জানি একটা রাস্তা ঠিক করতেছে,